কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ওইটা আসি প্রভাবকারী ফ্যাক্টর। তো এখানে যদি এরকম হয়, লেখার অপশন নাই। আমার পেডা। আচ্ছা, তো টপোগ্রাফি ফ্যাক্টরের জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা এসকার্পমেন্ট, একটা হচ্ছে রিজ অর হিল। এসকার্পমেন্ট হচ্ছে যদি আমাদের উঠার রাস্তা একটা থাকে, হলো না, যদি আমাদের একটা থাকে উঠার রাস্তা, একটা উঠার রাস্তা, আর আহ, এখানে একটা হিল আছে আর কি, একটা উঠার রাস্তা একটা হিল আছে, হিল আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি এখান থেকে উঠি, উঠলে আমার নামার রাস্তা নাই, নামতে হবে আমার এদিক দিয়ে নামতে হবে। তখন যদি এরকম কিছু থাকে তো সেটাকে বলা হচ্ছে এসকার্পমেন্ট। একটা গেল। তারপরে আছে রিজ অর হিল। রিজ অর হিল বলতে আমাদের রিজ কিরকম থাকে, একটা উঁচু পাহাড়ের মতো থাকে। তো এখান থেকে আমি যদি উঠি আমি এদিকে নামতে পারবো, যদি একদিক দিয়ে উঠে একদিক দিয়ে নামতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা রিজ অর হিল। এখন এখানে বিষয় হচ্ছে 2D নাকি 3D। যদি আমি একদিক দিয়ে উঠে একদিক দিয়ে এই নামতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের 2D। আর যদি একদিক দিয়ে উঠে যে কোনো দিক দিয়ে নামতে পারি, যে ওদিক দিয়ে বাম দিক দিয়ে বা ডান দিক দিয়ে যদি যেদিক দিয়ে নামতে পারি, তো সেটাকে বলা হচ্ছে 3D হিল। তো এখানে আছে টেবিল আছে একটা, এটার জন্য একটা এই টেবিলটা আছে। তো আমাদের এখানে মান লাগবে হচ্ছে এইচ বাই, আচ্ছা না, সূত্রগুলো কই, সূত্র হয় এখানে তো কে জেড টি সূত্র হচ্ছে 1 + K1 + K2 + K3 হোল স্কয়ার। তো K1 এর যে ভ্যালুটা, কে ওয়ান এর যে ভ্যালুটা সেটা পাবো হচ্ছে ডাইরেক্টলি আমরা এই টেবিল থেকে, 6.2.4 এই টেবিল থেকে পাবো কনস্ট্যান্ট। তো হচ্ছে কে ওয়ান, এখান থেকে আমরা ইয়া পাবো, মান পাবো হচ্ছে K1/H/LH এর। এখন এখন হচ্ছে এলএইচটা কি, এলএইচ দেখতে হবে। তো এলএইচ এর জন্য আমাদের হচ্ছে এখানে দেখতে হবে, এসকার্পমেন্টের জন্য আমাদের যে টোটাল হাইট যদি হয় এইচ, আমাদের লেখার অপশন আচ্ছা। তো হচ্ছে জুম করতে হবে না, ঠিক আছে, zoom করা লাগবে না। এখানে এই যে এখানে উঠলো আমাদের এটা, তো টোটাল একটা হাইট আছে, এই যেখানে আমাদের টোটাল হাইট এইচ, যেখানে আমাদের অর্ধেক হচ্ছে, এই অর্ধেক বরাবর আমরা বামে যাব, অর্ধেক বরাবর বামে যাই, সেখান থেকে নিচে নামবো। তো নিচে নামলে আমাদের যে এই যে আবার হচ্ছে এই ইয়ার বরাবর একদম মাঝখান বরাবর, এই যেটুকু মানে ফ্ল্যাট ফ্ল্যাট এই ফ্ল্যাটটা না, যেখান থেকে ওটা শুরু হয়েছে, সেখান থেকে আমরা যাবো হচ্ছে শেষ মাথা পর্যন্ত। শেষ মাথা পর্যন্ত যাওয়ার যেখানে অর্ধেক, এখানে একটা অর্ধেক করবো। তাহলে কি হলো, এই যে এখানে আমার এটা আছে, এই বরাবর একটা অর্ধেক আর এই বরাবর একটা অর্ধেক। তো এই যে এখানে যে এই পয়েন্টটা, তো এইখান থেকে এই যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে এল, এটা হচ্ছে LH, না এটা, এটা হচ্ছে 2LH হবে। তো LH কোনটা, LH হচ্ছে এই যেখান থেকে যে অর্ধেক আসলাম, যেখানে মিট করছে সেখান থেকে নিচে নামবো। তো এইটুকু যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের LH। আর এখান থেকে এই মাঝখান পয়েন্ট থেকে একদম যেখানে যে শুরু হয়েছে, যেখান থেকে ওটা শুরু হয়েছে, সেই ডিস্টেন্স হচ্ছে 2LH। এটা তাহলে আমাদের কোনটা লাগবে, আমাদের লাগবে LH, শুধুমাত্র LH টা লাগবে। সেম ভাবে হিলের ক্ষেত্রে আমাদের এই বরাবর একটা অর্ধেক, এই বরাবর একটা অর্ধেক। আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে H/2 যেখানে, এখান থেকে সোজা বামে যাব, বামে যে যেখানে মিট করতেছে এখান থেকে নিচে নামবো। তো এই যে এই সেন্টার লাইনটা আর এই লাইনটা, এটার পার্থক্য হচ্ছে এল। তো হচ্ছে কোথায় ছিলাম, তো এই এখানে আমাদের যে এখান থেকে পাইলাম হচ্ছে K1, পাইলাম K1/H/LH। এখন এইচটা কি,
এইচ হচ্ছে আমাদের যেখানে বিল্ডিংটা যেখানে আছে ওই বিল্ডিং এর ওই মাটি থেকে একদম বিল্ডিং এর যে হাইট সেটার হাইট হচ্ছে আমাদের এইচ। না, ভুল বললাম, আচ্ছা সরি। এইচ হচ্ছে এই যে এইটা, এই এই একদম গ্রাউন্ড থেকে এই পাহাড়ের টপ টপ সার্ফেস যেটা এটুকুর হাইট হচ্ছে এইচ। আর এল এইচ তো দেখালাম, এই অর্ধেক থেকে বামে যাবো, তখন থেকে নিচে নামবো, নিচে নামি এই অর্ধেক থেকে এই অর্ধেকের দিকে হচ্ছে এল এইচ। এরপরে তখন আমার যখন কে ওয়ান লাগবে, কে ওয়ান কি করবো, কে ওয়ান যখন এইচ বা এল এইচ যে ভ্যালুটা আছে সেটাতে গুণ করে দেবো। এখান থেকে দেখ আমাদের হিল শেপ কি আছে, হিল শেপ তিনটার মধ্যে কোনো একটা, হয় টু ডাইমেনশনাল রিজ, না হলে টু ডাইমেনশনাল স্কার্পমেন্ট, নাহলে থ্রি ডাইমেনশনাল হিল, তিনটার মধ্যে কোনো একটা, কোনটা হবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ধর দেওয়া আছে আমাদের এক্সপোজার বি দেওয়া আছে, তাহলে ধর এক্সপোজার বি দেওয়া আছে আবার টু ডাইমেনশনাল রিজ দেওয়া আছে, তাহলে ভ্যালু কত আসলো, 1.45 আসলো। এটা কিসের ভ্যালু, কে ওয়ান বাই এইচ বাই এল এইচ এর ভ্যালু। তখন আমাকে আলাদা করে এইচ বাই এল এইচ এর ভ্যালু বের করে নিতে হবে। এইচ বাই এল এইচ এর ভ্যালু বের করে নিয়ে এটা ভিতরে গুণ করে দেবে এই ভ্যালুতে, গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কে ওয়ান। তো কে ওয়ান গেল, এরপর হচ্ছে কে টু। কে টু হচ্ছে 1 - এক্স বাই মিউ এল এইচ। এখন এল এইচ আমি জানি, এল এইচ জানি, এখন আননোন কি, আননোন হচ্ছে এক্স আর হচ্ছে মিউ। এখন মিউ পাবো আমি এখান থেকে সেম। তো সেম ভাবে আমাদের এখানে এক্সপোজার কোনো দরকার নেই, এখানে দরকার হচ্ছে আমার কোন রিজ বা কোন হিল সেটা দেখতে হবে, আর একটা আপ পয়েন্ট অফ ক্রেস্ট নাকি ডাউন পয়েন্ট অফ ক্রেস্ট সেটা দেখতে হবে। তো এটার জন্য হচ্ছে আমাদের যদি ডান দিকে ইয়ার জন্য ধর এই যে স্কার্পমেন্টের জন্য আমরা যদি হিসাব করি, স্কার্পমেন্ট আমাদের বাতাস হচ্ছে এই থেকে বাম থেকে ডানে, তখন আমাদের আপ পয়েন্ট কোনটা, এদিকে আপ পয়েন্ট। আর যেখানে আমাদের বিল্ডিংটা আছে এটা বিল্ডিং, তো এটার ডান পাশে কি হবে, ডাউন ডাউন ওয়াইন, মানে বাম দিক থেকে ডানে যাচ্ছে। তো বিল্ডিং যেখানে সেদিকে বিল্ডিং এর দিকে হচ্ছে আপ পয়েন্ট, বিল্ডিং এর অপোজিট সাইড হচ্ছে ডাউন ডাউন ওয়াইন। তো বাতাস যদি বাম থেকে ডানে যায়, বিল্ডিং পাস্ট হয়ে যাচ্ছে বাতাস, ডানে হচ্ছে ডাউন ওয়াইন। এখানেও সেম। তো হচ্ছে যদি আপ পয়েন্ট হয়, আমাকে যদি আপ পয়েন্টের জন্য বের করতে বলে তাহলে মিউ হবে এটা ডিজের জন্য 1.5, আবার এখানে 1.5। তো যদি টু আপ ডাইমেনশনাল, পয়েন্ট আপ পয়েন্ট আপ পয়েন্ট আর ডাউন পয়েন্টটা বুঝলাম না, এটা আবার একটু বল। আচ্ছা, আপ পয়েন্ট ডাউন পয়েন্ট হচ্ছে এখানে zoom করতে হবে। আহ, ধর এখানে আমি আঁকাতে পারতেছি না। দাঁড়া 1 মিনিট। কই ছিল এটা, আমি আঁকানোর অপশন পাচ্ছি না। আহ, আচ্ছা দেখ এখানে পিডিএফ এখানে আঁকানোর চেষ্টা করতেছিস? নম্বর একটা, এটা হচ্ছে আমাদের বিল্ডিং। তো বাতাস যদি বাম থেকে ডানার দিকে যায় তাহলে কি হবে, আমাদের এই যে বিল্ডিং এ একটা বাতাস বাধা পাবে, বাধা পেলে কি হবে, এটা হচ্ছে বাতাসটা বাম দিকে চলে যাবে, যে আপ পয়েন্ট এরো আছে বাম দিকে। তখন এটাকে বলছে আপ পয়েন্ট, মানে বাতাস যেদিক থেকে আসতেছে সেদিকটা হচ্ছে আপ পয়েন্ট, আর বাতাস যেদিকে পাস হচ্ছে সেটা হচ্ছে ডাউন পয়েন্ট। এবার আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কে রে ভাই, শালা। আচ্ছা, তারপরে বাকি থাকলো হচ্ছে K3, বাকি থাকলো হচ্ছে কই, বাকি থাকলো হচ্ছে K3। তো K3 সূত্র হচ্ছে ই
টু দি পাওয়ার মাইনাস ওয়াই জেড বাই এল এইচ। এখন এল এইচ আমি জানি কি জিনিস, লাগবে আমার, সরি ওয়াই না, গামা, গামা জেড। এখন জেডটা কি? জেড হচ্ছে, যেটা হচ্ছে বিল্ডিং হাইট, যেটা আমার বিল্ডিং এর হাইট টোটাল দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের জেড। আর গামা কি? গামা হচ্ছে আমরা পাবো টেবিল থেকে। এই যে এই টেবিলে আমাদের গামার ভ্যালু দেওয়া আছে। তো যদি টু ডাইমেনশনাল রিজ হয় তাহলে গামার ভ্যালু কত? 3। টু ডাইমেনশনাল এসকার্পমেন্ট হলে গামার ভ্যালু 2.5। আর থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস বা থ্রি ডাইমেনশনাল হিল হলে গামার ভ্যালু হচ্ছে 4। তো সবগুলো আমি হ্যাঁ, ডাইমেনশন তো ওই যে ছবি থেকে বুঝতে হবে তোকে, যেখান থেকে এরকম দেওয়া থাকবে তো বুঝতে হবে। যেমন এটা কি? হ্যাঁ, আমি তো বুঝলাম তখন যে এটা কি, এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল হিল। যদি টু ডাইমেনশনাল এসকার্পমেন্ট, যদি একদিক দিয়ে উঠে একদিক দিয়ে ওদিক দিয়ে নামতে হয় তাহলে হচ্ছে সেটা টু ডি থ্রি তো এসকার্পমেন্টের জন্য, শুধু ওটা হিলের জন্য আসে। এরকম ধর একটা পাহাড় আছে, লম্বা পাহাড়, তো এদিক দিয়ে উঠে একদিন নামতে পারলি, ওটা হচ্ছে 2D হিল। এদিক দিয়ে উঠে এদিন আনতে পারি, সেদিন আনতে পারি, সেটা হচ্ছে 3D হিল। ওইসব করে এখানে বুঝতে হবে। তারপরে এখানে তারপরে কে3 গেল। এখন কে3 গেলে সবকিছু পাইলাম, তো কেজিটি বের হবে আমাদের। আর এখানে এখানে আর কিছু নাই, শেষ। আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার হচ্ছে উইন্ড ডাইরেকশনালিটি ফ্যাক্টর কেডি। তো কেডির জন্য আমাদের হচ্ছে এই বক্সটা দেওয়া থাকবে, এখান থেকে বের করতে হবে। তো মেইনলি কোশ্চেনে বলা থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা হয় আর কি। তো মেইন ওয়াইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, মানে আমাদের যে বিল্ডিংটা থাকে ওটা তো ওয়াইন্ড ফোর্সিং সিস্টেম দিয়ে তৈরি করা হয়। তো সেটার জন্য আমাদের কেডি ভ্যালু 0.85 আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো অন্য অন্য কিছু আসলে আমাদের কোশ্চেনে খেয়াল করতে হবে, এইটাও দেওয়া থাকবে, কোশ্চেনে উল্লেখ করা থাকতে পারে। গেল কেডি। এরপরে হচ্ছে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট। ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টটা কি? তো আমাদের ধরলাম হচ্ছে একটা, এটা আমাদের বিল্ডিং, তো বিল্ডিং এর উপরে রুফ আছে। তো এখানে একটা বিষয়, যে দিক থেকে আমাদের ওয়াইনটা পাস হয়, ওই দিকে যে ওয়ালটা আছে, মানে তখন যেটা বললাম যে এটা যদি আমার একটা পাহাড় হয়, এখানে যদি একটা ইয়া থাকে, বিল্ডিং থাকে, তো এদিক হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এদিক থেকে ডাউনওয়ার্ড, এই পাশটা। আহ, কই গেল? আপওয়ার্ড ডাউনওয়ার্ড গেল। এরপরে হচ্ছে আমাদের যে এই ওয়ালটা, যেটা মানে যে থেকে বাতাস আমাকে একদম বিল্ডিং এ আঘাত করতেছে, এই ওয়ালটাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল। আর যেটা অপর সাইডের ওয়াল সেটাকে বলা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। আর যে যদি এরকম রুফ থাকে, রুফের যে এই ইয়া, তো উইন্ডো সাইড যে ওয়াল, রুফটা, এটাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড রুফ। আর এটাকে বলা হচ্ছে লিওয়ার্ড রুফ। এই যেখানে সব লেখা আছে। তো হচ্ছে যদি ইন্টারনাল বিষয় হিসাব করি আমরা, তো এখানে ধরতেছি এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিং এখানে একটা জানালা আছে, একটা জানালা আছে এখানে। তো জানালা যদি থাকে, তাহলে আমাদের উইন্ডটা যদি এতে প্রেসার দেয়, এই দিকটা অবশ্যই বাতাস ঢুকবে। বাতাস যদি ঢুকে তাহলে আবার কি, বাতাসটা বাইরে থেকে বের হতে যাবে, তখন হচ্ছে ভিতর থেকে যে এটা ঢুকলো, যে এই প্রেসার যেটা ঢুকলো, উইন্ড প্রেসার, এটা আমাদের যে ওয়াল গুলো আছে ভিতর থেকে, এই ভিতরের ওয়াল গুলোকে প্রেসার দিবে বাইরের দিকে। এই যে বাইরে থেকে প্রেসার দিবে, তখন কি ধরবো, যদি আমাদের ওয়ালকে প্রেসার দেয়, যদি ওয়ালের দিকে প্রেসার আসে সেটা হচ্ছে পজিটিভ। আর যদি ওয়াল থেকে প্রেসার বাইরে যায় সেটা হচ্ছে নেগেটিভ। যেমন হচ্ছে এই যে এখানে যে ফোর্স গুলো আছে, এগুলো কি ওয়ালকে প্রেসার দিচ্ছে, এটা পজিটিভ। আবার যদি এই যে ভিতর থেকে যেগুলো প্রেসার দিচ্ছে, এগুলো ওয়ালকে প্রেসার দিচ্ছে, এটা পজিটিভ। সেম ভাবে এই যে এইখানে, এই যে যেটা রুফের, এই রুফেরটা কি হচ্ছে, ওয়ালকে প্রেসার দিচ্ছে, তো এটা হবে আমার পজিটিভ। কিন্তু যেটা এই যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এই যে ওয়ালের বাইরের সাইড থেকে উপরের দিকে চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ এখান থেকে যদি আমার একটা প্রেসার, ওয়েল প্রেসার কাজ করে, সেটা অবশ্যই এখানে আসবে। এখানে আসলে কি হবে, এখান থেকে উপরের দিকে চলে যাবে, তখন এখানে যেহেতু এটা ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে এই প্রেসারটা, এটা হয়ে যাবে নেগেটিভ। আবার সেম ভাবে এখানেও সেম, কিন্তু আবার ভিতরের দিক থেকে যদি ওয়ালকে প্রেসার দিচ্ছি, এগুলো এগুলো পজিটিভ। আবার এখান থেকে এগুলো এখানে যাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ। আবার হচ্ছে এখান থেকে কি হচ্ছে, যে লিওয়ার্ড ওয়ালে কি বের হয়ে যাচ্ছে না, ওয়াল থেকে বের হয়ে যাচ্ছে, এটা হবে পজিটিভ, সরি নেগেটিভ। যদি ওয়ালে ঢুকে, ওয়ালে ঢুকলে পজিটিভ, ওয়াল থেকে বের হয়ে গেলে নেগেটিভ। আচ্ছা, এটা গেল, এটা ছিল জানালা, ছিল আমার উইন্ডোর সাইডে। এখন যদি জানালা থাকে আমার উইন্ডোর অপোজিট সাইডে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের চিত্রটা হবে এরকম। তো এটা হচ্ছে নেগেটিভ ইন্টারনাল প্রেসার।
মানে আমাদের ইন্টারনালি বাতাসের অপোজিট সাইডে যদি জানালা থাকে সেখানে এটা হবে হচ্ছে নেগেটিভ ইন্টারনাল প্রেশার, আর বাতাসের সাইডে যদি জানালা থাকে সেটা হচ্ছে পজিটিভ ইন্টারনাল প্রেশার হবে। এটা মাথায় রাখতে হবে। তো চিত্রগুলো দেখলে বোঝা যাবে। এখন একটা বিষয় হচ্ছে যদি বিল্ডিংটা ওপেন থাকে, ওপেন মানে হচ্ছে স্লাইডে দেখালে ভালো হয়, এখানে মেবি নাই। আচ্ছা, এমনি বলি, যদি একটা ইয়া থাকে, খামার থাকে, খামারে কি রকম বিল্ডিং থাকে, এরকম সব পিলার কলাম আছে, কলাম থাকার পরে হচ্ছে এখান থেকে ফাঁকা, এই যে এগুলো এগুলো স্পেস সব ফাঁকা, তাহলে এখানে যে বাতাস ঢুকে তো বাতাস এদিকে বেরিয়ে যাবে, কোনো আটকানোর কিছু নাই, তখন সেখানে ইন্টারনাল প্রেশার হবে জিরো। যদি ওপেন তুই বিল্ডিং, কি এমন একটা বিল্ডিং ওয়াল এর না কথা থাকে বলছিস শুধুমাত্র, যেখানে ওয়াল নাই? হ্যাঁ ওয়াল নাই, কোনো ওয়াল নাই, শুধুমাত্র ইয়া আছে, মানে একটা মনে কর ছাউনি ছাদ আর কি, আছে? মানে কোনো ওয়াল নেই আর কি, ছাউনির মতো। তখন সেখানে কোনো, যেহেতু কোনো ওয়াল নাই, তাহলে এই যে এই ওয়াল গুলো নাই, এই ওয়াল না থাকলে কি হবে, কোনো বাতাস কি কোথাও আঘাত করবে? করবে না। তো সেটা হচ্ছে একটা ওপেন বিল্ডিং। ওপেন বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের ইন্টারনাল প্রেশার হচ্ছে জিরো গেল। এখন যদি এনক্লোজ বিল্ডিং হয়, এনক্লোজ মানে হচ্ছে পুরোপুরি আটকানো, এই যে এরকম একটা বিল্ডিং, সব দিক দিয়ে আটকানো, কোনো জানালা মানালা কিছু নাই, সেক্ষেত্রে ইন্টারনাল প্রেশার হচ্ছে 0.18, এটা ঠিক। আর যদি পার্শিয়ালি এনক্লোজ হয়, যেমন এরকম এই যে জানলা আছে, তখন হচ্ছে ইন্টারনাল প্রেশার হচ্ছে 0.55। এটা হচ্ছে আহ, এই যে এখানে দেওয়া আছে ইন্টারনাল প্রেশারের ক্ষেত্রে, যদি ওপেন বিল্ডিং হয় জিরো জিরো, যদি পার্শিয়ালি হয় তাহলে হচ্ছে +-0.55, আর যদি পুরোপুরি এনক্লোজ হয় সব দিকে আটকানো তাহলে হচ্ছে যে +-0.18। 4 নাম্বার ছিল হচ্ছে কেডি, এটা তো বললাম পুরো টেবিল থেকে আসবে এটা। আচ্ছা, এবার 6 নাম্বার হচ্ছে এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট সিপি। তো সিপির জন্য আহ, শুধুমাত্র এই টেবিলটা দেখলেই হবে। তো এখানে আমার লাগবে হচ্ছে এল আর বি। তো এল বি কি? আহ, এই যে এক্সটার্নাল প্রেশার, এক্সটার্নালের জন্য আমাদের ধর একটা এরকম বিল্ডিং আছে, আর উইন্ড আসতেছে এদিক থেকে, ডান দিক থেকে। তো যেদিক থেকে আমাদের ইয়ে আসবে, উইন্ড আসবে, সেদিকে ধরে নিব হচ্ছে বি। আচ্ছা, তাহলে এটাও বি, আর এইটা যেটা বাকি থাকলো এটা হচ্ছে এল হবে। এখন যদি এরকম হইতো যে আমাদের স্ট্রাকচারটা এরকম আছে, বাতাস আসছে এদিক থেকে, তাহলে এটা এটা হয়তো বি, এটা হয়তো এল। ঠিক আছে, মানে যে বাতাসের দিকে, বাতাসের পারপেন্ডিকুলার হচ্ছে বি, আর বাতাসের প্যারালাল হচ্ছে এল। এটা মাথায় রাখতে হবে। গেল, এরপর হচ্ছে আমাদের লাগবে কি, এল বাই বি লাগবে। তো এল কে আমি বি তে ভাগ করলাম, ভাগ করলে একটা ভ্যালু পাবো। এখন যে উইন্ড ওয়ালের জন্য এই যে আমাদের 4টা ওয়াল আছে, এটা হচ্ছে আমাদের দুই পাশে ওয়াল আঁকলাম, আমাদের ওয়াল 4 পাশে আছে, যদি আমরা 3D আঁকি, এ একটা, আহ, এখান থেকে আরেকটা আসবে, এ একটা, 4টা ওয়াল। এখন এইটা যেটা, এই যে এইটা, এটা কি উইন্ডওয়ার্ড ওয়াল, আর এটা হচ্ছে, এটা কি, এটাতে এটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। এই যে ওয়াল একটা সামনে আছে, এই যে ওটার পিছনে একটা ওয়াল আছে, এগুলো কি সাইড ওয়াল। এগুলোর জন্য আমার কাছে ভ্যালু আছে। তো উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য এল বাই বি ভ্যালু যাই আসুক না কেন, আমাদের সি ভ্যালু হচ্ছে 0.8, এটা ফিক্সড। তারপর লিওয়ার্ড ওয়ালের জন্য, মানে যেখান থেকে বাতাসটা বের হয়ে যাবে, সেখানে এই এল বাই বি এর ভ্যালুটা দেখতে হবে। যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে হবে -0.5, যদি টু হয় তাহলে হবে -0.3, আর যদি 4-এর থেকে বড় হয় তাহলে সেটা হবে 0.2। হ্যাঁ, আচ্ছা এখানে আসতেছি। তারপর সাইড ওয়ালের ক্ষেত্রে এল বাই ভ্যালু যাই আসুক না কেন, আমাদের ভ্যালু হচ্ছে -0.7। আচ্ছা, এখানে আসছে না, বোঝার বিষয় আছে আরো, এটা বলবো। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বক্সটা সেটা লাগবে না। এখন আমি কইছিলাম এক্সটার্নাল প্রেশার না, এক্সটার্নাল, হ্যাঁ। তো এক্সটার্নালের জন্য আমাদের আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা সব গেল। এখন এখানে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য আমাদের যে প্রেশারটা থাকে, ওইটা আমি একটু মুছি, আমার ল্যাপটপ করলে ভালো হতো, সব ইয়ে আছে। আচ্ছা, তো আমি কি বলতেছিলাম, করছিলাম, হ্যাঁ, আমাদের যে এই যে এটা ধর বিল্ডিংটা আছে,
বিল্ডিং এর ক্ষেত্রে এদিক থেকে আমাদের কি আসতেছে, এদিক থেকে আমাদের ফোর্সটা আসতেছে বা বাতাসটা আসতেছে। তো বাতাসটা আসলে আমাদের বাম পাশে যে ফোর্স ডিস্ট্রিবিউশনটা বা হচ্ছে এই কিউ যে ডিস্ট্রিবিউশনটা, ওটা অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা আসে এইরকম। ঠিক আছে, একটা এই যে এরকম এরকম ভাবে ডায়াগ্রামটা আসে, এই যে এইভাবে ডিস্ট্রিবিউশন হয়। আর যেটা লিওয়ার্ড ওয়াল, লিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় আর কি, সমান দিকে। তো হচ্ছে বাম পাশে কি আছে, বাম পাশে ভ্যারি করতেছে। তো এটার জন্য আমাদের বাম পাশের যে মানে উইন্ডওয়ার্ড ওয়ালের যে সব ক্যালকুলেশন, সেটা আমরা ধরি জেড জেড হিসাব করে। জেড, জেড কেন, কারণ এ পর্যন্ত একটা জেড এর ভ্যালু, আবার এখানে জেড এর ভ্যালু চেঞ্জ হতেই আছে। ঠিক আছে, তো জিরো থেকে জিরো থেকে আপ টু 15 ফিট, জিরো থেকে আপ টু 15 ফিট আমাদের হচ্ছে ফিক্স থাকে, কোনো চেঞ্জ হয় না। তারপর থেকে চেঞ্জ হতে থাকে। তো এই ভ্যালুটা আমার লাগবে, এই 15 ভ্যালুটা আমার লাগবে, এটা মাথায় রাখ। তারপরে চেঞ্জ হবে, সেখানে আসতে পারে। তো উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য আমাদের যত ক্যালকুলেশন করবো সব ধরবো হচ্ছে জেড হিসাব করে, বা কিউ জেড, এইচ জেড এই হিসাব করে। আসছে কেন পরে বুঝবি। তারপরে ডান পাশে যে লিওয়ার্ড ওয়াল, লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে আমাদের সব ক্যালকুলেশন আসবে এইচ হিসাব করে, কিউ এইচ, এল এইচ, সরি এইচ এইচ এই হিসাব করে আসবে সবকিছু। বা পি এইচ এই হিসাব করে, প্রেশার অফ এইচ এই হিসাব করে আসবে। বা পি, ওখানে আসবে পি জেড এই হিসাব করে আসবে। আচ্ছা, এখানে আসতে পরে। তো হচ্ছে সাইড ওয়ালের জন্য, বা এই যে এই সাইডে এইটা আর পিছের ওয়ালটা, এই দুটা ওয়াল যে আছে, এটা ওয়ালের জন্য সিপি হচ্ছে -0.7, সেটা তো বললাম। তো এখানে আমাদের আসবে কিউ এইচ। তো কিউ জেডটা কোথায় কাজে লাগবে, কিউ জেড শুধু কাজে লাগবে আমাদের লিওয়ার্ড ওয়াল, সরি উইন্ডওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে, এই যে এই ওয়ালটা গেল। এখন হচ্ছে একটা বিষয় হচ্ছে টাইম পিরিয়ড না, হ্যাঁ শেষ। তো এক্সটার্নাল প্রেসারের বিষয়টা শেষ। যদি একবার রিক্যাপ করি, তাহলে এক্সটার্নাল প্রেসারের আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে: উইন্ডওয়ার্ড ওয়াল, লিওয়ার্ড ওয়াল আর সাইডওয়ার্ড ওয়াল। আর লাগবে আমার এল বাই বি। তো এল বাই বির জন্য কি করবো, যে থেকে আমাদের উইন্ডটা আসতেছে, সেই এই যে এটা আমার স্ট্রাকচার, যে থেকে উইন্ডটা আসতেছে সেদিক বরাবর হবে বি, এল লেন্থ হবে বি, এল লেন্থ হবে এল, এই নিচের লেন্থ হবে এল, উইন্ডোর দিকে এটা হচ্ছে বি। তো সেখান থেকে এল বাই বি করে সিবি ভ্যালু পেয়ে যাবো। আর এই যে এখানে ফর ইউজ উইথ উইন্ডোর ওয়ালের জন্য হচ্ছে কিউ জেড, আর উইন্ডোর ওয়াল বাদ বাকি যত ওয়াল আছে সবগুলোর জন্য আসবে কিউ এইচ। এটা ম্যাচ করলে ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে 7 নম্বর হচ্ছে ভেলোসিটি প্রেসার কোএফিসিয়েন্ট কে জেড। আচ্ছা, তখন একটা ভ্যালু বলছিলাম না আমি, কে 15 ফিট একটা ভ্যালু বলছিলাম। তো এটা মেনলি আমার কাজে লাগবে হচ্ছে এই যে এখানে একটা আঁকাই, এই যে এটা যদি আমাদের উইন্ডওয়ার্ড ওয়াল হয়, এখানে প্রেসার ডিস্ট্রিবিউশন হচ্ছে এইভাবে যাবে। তো আপ টু 15 ফিট, ধরে নিলাম এখানে 15 ফিট এটুকু, এই আপ টু 15 ফিট আমাদের হচ্ছে জেড এর কোনো চেঞ্জ হয় না। মানে যদি 12 হয় তাও জেড এর ভ্যালু ধরে নিতে হবে 15, যদি 10 হয় জেড এর ভ্যালু ধরে নিতে হবে 15। যদি 15-এর উপরে চলে যায় তখন জেড এর ভ্যালু যেটা আসবে ওটা আমাদের ইউজ করতে হবে। আর যদি যেটা হচ্ছে লিওয়ার্ড ওয়ালের প্রেসার ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি হয়, শুধুমাত্র এই উইনার ওয়ালেটটা ভ্যারি করে। আচ্ছা, কোনো চেঞ্জ হবে না জেড এর ভ্যালু। তো এখানে সেটাই বলছে যে আমাদের এই ফর 15 ফিট। আচ্ছা, এখানে দেখা যাবে না, আমি এখানে ডাইরেক্ট আমারটা দেখাই দিই, কইছিলাম এটা কই, এই যে এক্সপোজার কোএফিসিয়েন্ট কেজের আমাদের এখানে আছে মনে হয়। হ্যাঁ, এক্সপোজার কোএফিসিয়েন্ট কেজের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এইটা, যেটা গিভেন থাকবে, মুখস্থ করার কোনো দরকার নাই। তো কেজেড ইকুয়ালস টু 2.01 জেড বাই জেড জি 2 বাই আলফা। এখন আমাদের এখানে আননোন কি কি আছে, জেড জি আর আলফা হচ্ছে আননোন আছে। তো সেটার জন্য আমাদের একটা টেবিল দেওয়া আছে, যে এই টেবিলটা টেরেন এক্সপোজার কনস্ট্যান্ট। তো সেখান থেকে আমরা কোশ্চেনে মনে কর দেওয়া আছে এক্সপোজার বি, সেক্ষেত্রে আলফা, জেড জি, এই যে সব ভ্যালু আমরা পাচ্ছি, এই যে সবগুলো ভ্যালু আমরা পাচ্ছি এখান থেকে। তো আলফার ভ্যালু তো পাইলাম না, একবার 5, জেড কত পেলাম, 900 পাইলাম। তো এই দুটো যদি পাই তা আমার জেড জি আর আলফা নোন হয়ে গেছে, 2 বাই আলফা জেড জি। এখন হচ্ছে এখানটা কনস্ট্যান্ট আছে 2.01, আর থাকে কি জেড। এখন জেডটা কি, জেড হচ্ছে আমি যেটা তখন বললাম যে আমাদের এই যে এখানে পর্যন্ত, এখানে যে যদি উইন্ডোড ওয়ালের জন্য হয়, উইন্ডোড ওয়ালের কি আমরা কি ইউজ করি, জেড ইউজ করি। তো জেড এর জন্য আপ টু 15 ফিট আমাদের 15 ইউজ করতে হবে। 15 উপর চলে গেলে তখন আমরা যে ভ্যালু আসবো এই ভ্যালু ইউজ করবো। তো হচ্ছে এই যে এখানে আর কিছু নাই, এইটুকুই। এখন হচ্ছে জেড, জেড যেটা, সেটা হচ্ছে এই যে এক্সপোজার বি এর জন্য,
মিনিমাম 15 ফিট, এক্সপোজার এর জন্য মিনিমাম 30 ফিট, আর এক্সপোজার সি এর জন্য মিনিমাম 7 ফিট। তো যদি ম্যাক্সিমাম যদি এক্সপোজার বি থাকে সেক্ষেত্রে আমরা 15 ইউজ করবো। যদি কোনো কোনো সময় এক্সপোজার এ থাকে তখন আমার মিনিমাম হবে হচ্ছে 30 ফিট। এটা মাথায় রাখতে হবে। তো যখন আমি এই কেজেড বের করবো, কেজেড বের করার জন্য জেড এর ভ্যালু, এই যে বিল্ডিংটা আছে এটার ভ্যালু কখনো যদি ফ্লোর, আমাদের এখানে ক্লাস ফ্লোর টু ফ্লোর, তখন ফার্স্ট এখানে ফার্স্ট ফ্লোরের হাইট যেরকম দেওয়া আছে হচ্ছে 12, তখন 12 ইউজ করতে পারবো না, 15 ইউজ করতে হবে। 15, হ্যাঁ। সেকেন্ড ফ্লোরের হাইট দেওয়া আছে আমার 10 যোগ 12 কত 22, তখন যেটা ভ্যালু আমি 22 ইউজ করবো এখানে, এইভাবে যাবে আর কি। হ্যাঁ 10 12 থেকে 15 ইউজ করবো। তো এটা শেষ, কেজেড শেষ। এরপর সব থেকে কঠিন যেটা সেটা হচ্ছে গাছ ইফেক্ট ফ্যাক্টর। সহজ। আচ্ছা, তো গাছ ইফেক্ট ফ্যাক্টরের জন্য আমাদের যদি বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের গাছ ইফেক্ট ফ্যাক্টর আসছে 0.85, এটা ফিক্সড। এখন এটা পরের টপিক, আমি আগে বলে দিই সুবিধা হবে বুঝতে। কই লিখছি, আগে লিখছি মনে হয়। এই যে এখানে টাইম পিরিয়ডের জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যদি বিল্ডিং আমার একতলা হয় তো আমাদের টাইম পিরিয়ড, আচ্ছা টাইম পিরিয়ড কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে ডাইরেক্টলি, যদি দেওয়া থাকে তো থাকলোই, আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে ধরে নিয়ে আমরা একতলা বিল্ডিং এর জন্য টাইম পিরিয়ড 0.1 সেকেন্ড। তো প্রত্যেক তলা বিল্ডিং এর জন্য আমাদের টাইম পিরিয়ড 0.1 সেকেন্ড করে ইনক্রিজ হয়। যদি ইনক্রিজ হয় দুই তলার টাইম পিরিয়ড কত 0.2 সেকেন্ড, তিনতলার তিনতলা কত 0.3 সেকেন্ড। তো সেই হিসাব করলে আমাদের যদি একটা 6 তলার বিল্ডিং ডিজাইন করতে দেয় আমাদের সেখানে টাইম পিরিয়ড কত হবে, 0.6 সেকেন্ড হবে। 0.6 সেকেন্ড একের থেকে ছোট, একের থেকে ছোট, যদি একের থেকে ছোট হয় তাহলে আমাদের কি বললাম গাছ টিপে ফ্যাক্টরের জন্য আমাদের যদি একের থেকে ছোট হয় গাছ টিপে ফ্যাক্টর কত 0.85 ফিক্স। এখন যদি কোনোভাবে বিল্ডিংটা আমার হয়ে ধর কোশ্চেন দেওয়া আছে টি এর ভ্যালু হচ্ছে 1.1 সেকেন্ড, অথবা এটা দেওয়া নাই আমাকে বলে দিচ্ছে বিল্ডিং আমার 11 তলা, তাহলে আমার টাইম পিরিয়ড কত হচ্ছে 1.1 সেকেন্ড। সেক্ষেত্রে সেটা আমার একের থেকে বেশি, যদি একের থেকে বেশি হয় তাহলে আমার জি বের করতে হবে। তো জি বের করলে আমার মোটামুটি 0.89, 0.9, 0.91 এরকম আসবে। এতবার ক্যালকুলেশন করার পরে যদি এটা একটু বেশি আসে সেটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং লাগবে। যাই হোক, ম্যাথে আসি আমরা। তো জিএফ এর সূত্র হচ্ছে এটা, কোশ্চেন গিভেন থাকবে, মুখস্থ করার কিছু নাই। তো ওখানে ইয়া কি কি আছে, ফ্যাক্টর কি কি আছে, ফ্যাক্টর হচ্ছে আই জেড বার, আই জেড বার, তারপরে জি কিউ, কিউ, জি আর, আর, জি ভি, আই জেড বার, এই আই জেড বার দুবার আছে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা টার্মের সাথে পরিচিত হতে হবে। তো প্রথম হচ্ছে আইজেড বার, আইজেড বারটা কি, আইজেড বার হচ্ছে ইন্টেন্সিটি অফ টার্বিউলেন্স, যেটা সূত্র হচ্ছে সি 33/z পাওয়ার 1/6। এখন জেড বারটা কি, জেড বার হচ্ছে আমরা যে এখানে একটা বক্স দেখছিলাম, এই বক্সে যেটা আমাদের জেড মিনিমাম, এই যে এটা হচ্ছে আমাদের জেড বার। এই যে এখানে বলা আছে যে জেড বার শ্যাল বি টেকেন অ্যাজ জেড মিনিমাম। তো জেড মিনিমাম যেটা সেটা হচ্ছে আমাদের কত, জেড বার। হ্যাঁ, আচ্ছা গেল। তারপরে সি, সি কই থেকে পাবো, সি পাবো হচ্ছে আমরা টেবিল 6.2.10 থেকে। এটা কই আছে, এই যে এই টেবিল থেকে পাবো এই সিটা। যদি এক্সপোজার বি দেওয়া থাকে সি কত 0.20, যদি এক্সপোজার এ দেওয়া থাকে সি কত 0.30। গেল, এই যেখানে লেখা আছে। এরপরে আমাদের জেড এর ভ্যালুটা, এখন জেড যদি আমাদের হাইট, বিল্ডিং এর হাইট মনে কর 62, এই যে একটা ম্যাচ আছে ওরা ধরে বলছে 62 ফিট দেওয়া আছে বিল্ডিং এর হাইট। তো সেখান থেকে আমরা যদি 0.6 গুণ করি, আচ্ছা ধরলাম বিল্ডিং এর হাইট 100 ফিট ধরলাম, 100 ফিটে 0.6 গুণ করি কত আসবে, 60 ফিট আসবে। আচ্ছা এখন জেড বার, জেড বারটা কি বললাম, জেড বার কিন্তু সবসময় 15 না, এক্সপোজার বি এর জন্য মিনিমাম 15। তো যদি আমাদের বিল্ডিং এর দোতলার হাইট হয় 22, তা জেড মিন কত হবে, 22 হবে, 15 হবে না এমনি। আচ্ছা, তো জেড বার কোনটা হবে, জেড বার হবে হচ্ছে 0.68, আর জেড মিন, জেড মিনিমাম, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা। তো জেড মিনিমাম আমাদের কত 15, জেড মিনিমাম 15,
এখন যে এই যে 0.6H কত আসছে আমার এখানে 60 আসছে, তো এটা অবশ্যই জেড বারের থেকে বড়, সরি জেড বারের থেকে জেড মিনার থেকে বড়। তাহলে কি হবে, তাহলে আমাদের ইউজ করব কোনটা, 60 ইউজ করব। মানে আমাদের 0.6H আর জেড মিনার যেটা বড় সেটা আমরা ইউজ করবো জেড বার হিসাবে। এই যে এজ এর পার্টটা গেল। এরপরে কি আছে এখানে, আর তখন আন্দোলন নাই, শেষ। এরপরে আমাদের আছে কি, এবার কাজ করবো হচ্ছে জি কিউ নিয়ে। তো জি কিউটা কি, জি কিউ হচ্ছে পিক ফ্যাক্টর ফর ব্যাকগ্রাউন্ড রেসপন্স, এর ডাইরেক্টলি 3.4। এটা হচ্ছে টেবিলে দেওয়া আছে, কোথায় সেটা, গাছ ফ্যাক্টর না, সেটা 8 নাম্বার, ওই আমা এই যে এখানে, এই যে জেড কিউ জি কিউ হচ্ছে ডাইরেক্টলি 3.4। এখানে নাই, আরেকটা সাইড আছে, সাইডে ভালো মতো বস করে দেওয়া আছে, একে শর্টকাটে দেওয়া আছে আর কি। তো হচ্ছে জি কিউ এর ভ্যালু হলো 3.4। আচ্ছা গেল। এরপরে কি আছে, কিউ আছে। তো কিউ এর জন্য কি, কিউ এর জন্য করতে হচ্ছে, কিউ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেসপন্স ফ্যাক্টর। এর সূত্র আছে 1/1 + 0.63 বি প্লাস এইচ এল জেড বাই 0.63। তো বি কি, বি ছিল এই যে এটা, যেখান থেকে আমাদের বিল্ডিং এ এটা এ থেকে পয়েন্ট আসছে, এটা হচ্ছে আমাদের বি, বি পাইলাম। এইচ কি, এইচ হচ্ছে আমাদের টোটাল হাইট, না এইচ কি, আচ্ছা এইচ উপরে বলছে ওই কি জিনিস, ওয়েট, এইচ হচ্ছে, এইচ হচ্ছে মেবি ফুটিং থেকে দূরত্ব। এইচ 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 লিখছি। এই যে এইচ হচ্ছে বিল্ডিং হাইট। ও আচ্ছা, একটা জিনিস ভুল বলছি, এইচ হচ্ছে আমাদের বিল্ডিং হাইট, হ্যাঁ, ছোট এইচ হচ্ছে বিল্ডিং হাইট। আর আমরা যে এতক্ষণ বি আর এল বলছি, এটা হচ্ছে প্ল্যান ভিউ থেকে আসবে, এটা কিন্তু আমাদের সাইড ভিউ না বা এলিভেশন ভিউ না, এটা হচ্ছে প্ল্যান ভিউ। তো প্ল্যান ভিউ এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ছাদ, আমরা উপর থেকে দেখতেছি। তো উইন্ডো থেকে আসলে এটা বি এটা এইচ, এরকম এটা বলি নাই, যাই হোক, সরি ফর দ্যাট। তো এই বি আর এল আসবে হচ্ছে আমাদের প্ল্যান ভিউ থেকে, আর বিল্ডিং হাইট আসবে হচ্ছে আমাদের, আমি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের, এটা সাইড ভিউ, আর এটা হচ্ছে আমাদের প্ল্যান ভিউ। তো সাইড ভিউ এর ক্ষেত্রে সাইড ভিউ থেকে কি পাবো, সাইড ভিউ থেকে পাবো হচ্ছে আমরা এইচ, অনলি এইচ। আর প্ল্যান ভিউ থেকে পাবো হচ্ছে এদিক থেকে এটা পাবো বি, এটা পাবো এল, এটা পাবো এল। এইচ এইচ হচ্ছে এইটাই টোটাল লেন্থটা, বিল্ডিং এর হাইট হচ্ছে এল। এতক্ষণ বলা হয়নি এটা, সরি ফর দ্যাট। বলছিলাম গাছ ফ্যাক্টর কই, হ্যাঁ এখানে, আহ, গেল, কি ছিলাম, এখন বি গেল, এইচ গেল, বাকি থাকলো কি এল, এল জেড। তো এল জেড এর সূত্র হচ্ছে এইটা, এল জেড ইকুয়ালস টু এল বাই জেড বার বাই 33 পাওয়ার এপসাইলন। তো এখানে এল, যেখানে এই যে এল এর ভ্যালুটা কোথা থেকে পাবো, ওয়েট ওয়েট, এল এর ভ্যালু এখানে বলা আছে। এই যে এল এর ভ্যালু পাবো হচ্ছে ওই টেবিল থেকেই, এপসাইলনের ভ্যালু পাবো টেবিল থেকে, আর জেড বার তো বললাম। তো হচ্ছে এই যে এল এর ভ্যালু হচ্ছে এইটা, যদি এক্স বি থাকে, এল এর ভ্যালু হচ্ছে 500। এপসাইলন, এপসাইলন কত, এপসাইলন হচ্ছে বি, যদি বি থাকে 1/5, মানে এই যে এটা হচ্ছে আমাদের এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। হ্যাঁ ওটা বলা থাকবে। উম, তাহলে এখান থেকে সবকিছু পাইলাম, তাহলে আমাদের কিউ শেষ। কি এর পরে কি আছে, কি এর পরে আছে জি আর, জি আর। তো জি আর মানে কি, জি আর মানে পিক ফ্যাক্টর ফর রেজোনেন্ট রেসপন্স। এর সূত্র হচ্ছে এইটা, এখানে আমার সূত্র জানা লাগবে কি, 2 লন 3600 N1 প্লাস 0.577 বাই এই সেমটাই। এখানে আমাদের আননোন কি, শুধুমাত্র N1টা আননোন। N1 কোথা থেকে পাবো, N1 আছে হচ্ছে যে এখানে। তো N1 হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যদি আমাদের টি দেওয়া থাকে, 1/T করলে আমরা পাওয়া যাবো হচ্ছে ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো। এটা আলাদা পার্ট, এটা হচ্ছে বড় N1, এর সাথে মিলানো যাবে না, এটা হচ্ছে ছোট N1, আমাদের ছোট N1টা ওখানে পরে আসছি। তো N1 হচ্ছে আমাদের, আর N1 আরো 3টা ক্রাইটেরিয়া আছে। যদি স্ট্রাকচারাল স্টিল মোমেন্ট রেজিস্ট্যান্স ফ্রেম হয়, তাহলে N1, এখানে NA বা N1 যেটাই হোক, N1 ইকুয়ালস টু 22.2 ডিভাইড বাই এইচ পাওয়ার 0.8। কনক্রিটের জন্য 43.5 বাই এইচ পাওয়ার 0.9।
আর যদি স্ট্রাকচারাল স্টিল অ্যান্ড কংক্রিট বিল্ডিং হয় উইথ আদার ল্যাটারাল ফোর্স রেজিস্ট্যান্স সিস্টেম, তো ল্যাটারাল মানে কি, যদি কোনো ব্রেসিং থাকে সেক্ষেত্রে n ইকুয়ালস টু 75/8, এইচ হচ্ছে বিল্ডিং হাইট, এখান থেকে আমি n1 টা পাবো। n1 পাওয়ার পর এখানে বসে দিয়ে আমরা জিআর পেয়ে গেলাম। আচ্ছা, জিআর এর পরে আননোন কি আছে, আর। আচ্ছা, আর একটু পরে আসি, প্রথমে জিভিতে। জিভি কি, জিভি হচ্ছে পিক ফ্যাক্টর ফর উইন্ড রেসপন্স, এটা হচ্ছে 3.4 ফিক্সড গেল। আর একটা বাকি থাকলো হচ্ছে আইজেড, যেটা অলরেডি বলে ফেলছি আমি। এখন কি আছে, শুধুমাত্র আর বাকি আছে। এখন আর এ আসি, আর হচ্ছে রেজোনেন্ট রেসপন্স ফ্যাক্টর, যেটা সূত্র হচ্ছে এটা 1/বিটা আর এন আর এইচ আর বি 0.53 0.47 আর এল। এখন বিটা আসি, বিটা হচ্ছে যে বিটা হচ্ছে ডাম্পিং রেশিও, যে ভ্যালু হচ্ছে এই যে 5% বা 0.05, এটা ফিক্স, 0.05 ডাম্পিং রেশিও ফিক্স বিটা। এরপর হচ্ছে আর এন, আর এন এর সূত্র হচ্ছে এইটা 7.47 n1 বাই 1 প্লাস 10.3 n1 পাওয়ার 5/3। আননোন কি, শুধুমাত্র n1 টা আননোন। n1 এর সূত্র হচ্ছে n ছোট n1 এল জেড বার বাই ভি বার জেড বার। এখান থেকে এল জেড বারের সূত্র আমি অলরেডি আগেবার দেখছি, এখানে আরেকবার লেখা আছে, এটা গেল। তারপরে ভিজেড, তো ভিজেড এর সূত্র হচ্ছে এইটা। এখন এই বি টা লাগবে, বি এই বিটা পাবো কই থেকে, এই বক্স থেকে, এই যে এইখান থেকে, এই যে বি বার, এটা দেওয়া আছে, এটা পাইলাম। তারপরে জেড বার জানি 33, আলফা বার, আলফা বার পাবো এখান থেকে, এই যে আলফা, এটা হচ্ছে আলফা বার, এখান থেকে পাইলাম আলফা বার। এরপরে ভি, ভি কোনটা, ওই যে ঢাকার সময় থেকে পাইছিলাম 147, ওইটা এখানে অ্যাপ্লাই হবে। তো গেল হচ্ছে আর এন গেল। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আর এল, ওয়েট ওয়েট, এরপর হচ্ছে বাকি কি আছে, বাকি আছে হচ্ছে আর এইচ আর বি আর এল, তিনটা বাকি আছে। তো এই তিনটা আসে হচ্ছে আমার আর ছোট হাতের এল থেকে। আর ছোট হাতের এল যদি এন, ইটা, ইটা যদি 0 থেকে বড় হয়, ইটা করে থেকে পাবো। আচ্ছা হ্যাঁ, ইটা আচ্ছা, এখানে পরে দেখি, যদি ইটা সমান সমান যদি 0 হয়, প্রথমে কি করব, প্রথমে আর এল সমান সমান আর এইচ হবে, যদি কি হয় ইটার ভ্যালু এটা হয়, মানে ইটার ইটার ভ্যালু চেঞ্জ আছে দেয়, এই যে সবগুলোর ক্ষেত্রে সেম, খালি ওয়েট, এখানে কি দেখাচ্ছে আমি, আর তিনটা একসাথে, এই সূত্রটা করে লিখছি। মানে সেটা, এই যে সূত্র হচ্ছে এইটা মেইনলি, যদি এন এর ইটার ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে আমার এই সূত্র ইউজ হবে, যদি ইটার ভ্যালু 0 হয় তাহলে আর এল ইকুয়ালস টু 1। তো আমি এটা প্রথমে অ্যাপ্লাই করব, এই সূত্রে এইচ জানি, ভিজেড জানি, n1 জানি, সবগুলো বসাবো। বসাই ইটার ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের আর এল হবে এইটা, যদি এন এর ভ্যালু 0 হয় তাহলে আর এল হবে 1, কোনো কথা ছাড়া 1 হয়ে যাবে। এখন আর এল সমান সমান আর এইচ, আর এল সমান সমান আর বি, আর এল সমান সমান আর এল, এই তিনটা তোমার আননোন ছিল। তো এই তিনটার সাথে সম্পর্কিত হচ্ছে আমার আর এল, এই যে কমন কমন আননোন। তো এখান থেকে আমি যখন এইচ এইচ বসাবো, এইচ এর জন্য নেবো আর এইচ, তখন এখানে এইচ আসছে, যখন আর বি নিচ্ছে এখানে বি আসছে, যখন আর এল নিচ্ছে এখানে এল আসছে, এই সূত্রগুলো সব দেওয়া থাকবে। এখান থেকে বসানোর পরে যদি ইটার ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে এইগুলো হবে এই সূত্র, আর যদি 0 হয়ে যায় তাহলে আর এল হবে 1, আর এল যদি 1 হয় আর এস হবে 1, আর এল 1 হলে আর বি 1, আর এল 1 হলে আর এল 1। আর যদি এর থেকে ইটার ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে, ওটা হবে এগুলোর ভ্যালু। আচ্ছা, তো হচ্ছে আমাদের তিনটা ভ্যালু, তিনটা হয়ে গেল, যে আর এন আর এইচ আর বি আর এল সব হয়ে গেল, শেষ। আর আর শেষ, আর একটু বড় ম্যাথ করলে ভালো মতো বুঝবি। আচ্ছা, এরপরে টাইম কতক্ষণ আছে, 7 মিনিট। এরপরে এরপরে এরপর আননোন আছে কি, সবকিছু জানা হয়ে গেল আমার, গাছ ফ্যাক্টর শেষ। এরপর লাস্টলি একটা জিনিস আছে, সেটা হচ্ছে এনক্লোজার ক্লাসিফিকেশন, যেটা আমার লাগবে না, এটা হচ্ছে স্যার পড়ায় নেই, স্যার করতে মানা করছে, যাই হোক। শেষ। এখন শর্টে ম্যাথটা দেখাই দেই, 7 মিনিট আছে। তো এই বিল্ডিং, এই একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ক্ষেত্রে বলছে ক্যালকুলেট দ্য উইন্ড লোড এট ইচ স্টোরি ফর 6 স্টোরি হসপিটাল বিল্ডিং।
তো এখানে কি দেখ কোনো কিছু দেওয়া নাই, খালি এগুলো এইটুকু লেখা আছে, এখান থেকে সবকিছু বের করতে হবে আমাকে। তো প্রথমে দেখি কি আছে, কি বলছে, প্রথমে বলছে হচ্ছে লোকেটেড at ঢাকা, কই ইন ঢাকা, ঢাকা মানে কি, ভি হচ্ছে 147। তারপরে বলছে কি হসপিটাল বিল্ডিং, হসপিটাল বিল্ডিং মানে কি এসেনশিয়াল হলে আয় কত হবে, 1.15 হবে ওই টেবিল থেকে, 6.2.8 থেকে পেলাম। এরপরে হচ্ছে বলছে এগুলো তো প্লেন, দেওয়া থাকবে তাই না? হ্যাঁ এগুলো তো দেওয়া থাকবে। টেলিভিশন দেওয়া থাকবে, টেলিভিশন দেওয়া থাকবে, এই কোশ্চেন লেখা থাকবে। এখন হচ্ছে ফ্ল্যাট ট্রেন বলছে, ফ্ল্যাট ট্রেনের ক্ষেত্রে কি বলছিলাম, ফ্ল্যাট ট্রেনের ক্ষেত্রে টপোগ্রাফি ফ্যাক্টর কেজেটি হচ্ছে 1, এটা বলছিলাম। যদি অন্য ট্রেন থাকে সেক্ষেত্রে বক্স আছে আমার, বক্স না বের করতে হবে আর কি, দাঁড়া দেখে আসি। কেজেটি, এই যে এখান থেকে বের করতে হবে। যদি প্লেন ট্রেন হয়, মানে যে এটা তো কি ছিল, এসকার্পমেন্ট ছিল আর হচ্ছে হিল ছিল, এই জন্য ভ্যালু আসছে। যদি একদম সমতল হয় সেক্ষেত্রে কেজেটি ভ্যালু হচ্ছে 1 গেল। এরপরে বলছে ডিজিট স্ট্রাকচার, যেহেতু এটা একটা কি ডিজিট স্ট্রাকচার আমার, তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের টাইম হচ্ছে 1 সেকেন্ডের থেকে ছোট। হ্যাঁ, এটা কিভাবে বুঝলাম, এই যে আমাদের কয়তলা আছে, এটা 6 তলা আছে, কোনো টাইম উল্লেখ করা নাই, তাহলে টাইম কত, 0.6 সেকেন্ড, যেটা আগের থেকে ছোট, তাহলে গাছ ফ্যাক্টর কত হবে, গাছ ফ্যাক্টর হবে 0.85, এটা না, এই যে এটা এই 0.85 হবে। এরপর হচ্ছে উইন্ড ডাইরেকশনালি ফ্যাক্টর কেডি, কেডি হচ্ছে আমরা টেবিল থেকে ডাইরেক্টলি পাইলাম হচ্ছে 0.85, আমি এটা বলছিলাম যে অলরেডি এটাই হয়, চেঞ্জ হয় না তেমন। তারপর বিল্ডিং হাইট, বিল্ডিং হাইটের ক্ষেত্রে আমাদের এইটুক দেওয়া আছে 12, এটা হচ্ছে 10 করে 5 50, টোটাল কত 62, তো এইচ হচ্ছে 62। এখন উইন্ড যেহেতু এদিক থেকে, আমি এখানে এই ছবিতে আসি, উইন্ড এই থেকে আসছে, তাহলে বি, এটা বি, বি কত হবে 15 15 30 আর 20 50, এর কত হবে 15 15 30 আর 10 40, এই যে বি হচ্ছে 50, এল হচ্ছে 40। এখন এল বাই বি করলে আমাদের আসছে 0.8। আচ্ছা, এখন উইন্ড ওয়াল ওয়ারের জন্য কি ছিল, যে কোনো মানের জন্য এই যে এখানে উইন্ডোর ওয়ালের জন্য যে কোনো মানের জন্য আমাদের সিপি কত, 0.8 গেল, 0.8 পাইলাম। আর 5 মিনিট আছে। আর লিওয়ার্ড ওয়ালের জন্য কত, লিওয়ার্ড ওয়ালের এখানে কত 0.8 আসছে, মানে এর মধ্যে এই রেঞ্জে, মানে কত 0.5। তো আমরা এটা মাইনাস আছে ওখানে, কিন্তু আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে প্লাস ধরে নিই। এখানে একটু বেশ ছিল, যারা দেখাই কোন টপিক যেন এটা, এই যে ক্রিটিক্যাল ভ্যালু কন্ডিশনের জন্য আমরা অল পজিটিভ ধরে নিই, ঠিক আছে, এটা বলা নাই, যদি পড়া না থাকে আমরা হচ্ছে পজিটিভ ধরে নিয়ে করব, যেহেতু আমাদের স্যার একটা ম্যাচে করাইছে। এটা কোনো মান নেগেটিভ না, সব মান পজিটিভ না আমরা ম্যাচ করবো। আচ্ছা গেল। এরপরে লিওয়ার্ড পাইলাম, সাইড ওয়াল তো বের করতে পারলাম, ওগুলো বের করতেছি না। তারপরে হচ্ছে ভেলোসিটি প্রেসার কোএফিসিয়েন্ট। আচ্ছা, এর আগে আমাদের কি লাগবে, টোটাল প্রেসার। টোটাল প্রেসার হচ্ছে আমাদের উইন্ডওয়ার ওয়ালের প্রেসার প্লাস লিওয়ার্ড ওয়ালের প্রেসার। তো সেটার জন্য আমাদের স্যার দেখাছিল যে সূত্র হচ্ছে কিউ জেড জি আর সিপি। তো সিপি কি, ইন্টার এক্সটার্নাল, সিপি ডাব্লিউ ডাব্লিউ যদি হচ্ছে ইয়া হয় উইন্ডোর ওয়ালের জন্য হয়। আর লিওয়ার্ড ওয়ালের জন্য এখানে কি হয়ে যাবে, কিউ এর জায়গায় এখানে জেড এর জায়গায় হবে এইচ, আর এখানে হবে এল ডাব্লিউ হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে এটা। আচ্ছা, এখান থেকে আমাদের কিউ জেড জি সিপি লাগবে, আর কিউ এইচ জি সিপি লাগবে। আচ্ছা গেল, এখান থেকে কেজের বের করলাম সবকিছু ওই ভ্যালু নিয়ে, জেড জেড যেহেতু 900, আলফা হচ্ছে 9.5 বের করলাম। এরপরে হচ্ছে এটা গেল হচ্ছে কোন ওয়ালের জন্য, এই ওয়ালের জন্য, এই উইন্ডোর জন্য। এবার কি এই ওয়ালে লাগবে, এই ওয়ালের জন্য বের করবো হচ্ছে কে এইচ, এখানে বের করছে কে জেড হচ্ছে এই ওয়ালে, কে এইচ হচ্ছে এই ওয়ালে, আলাদা করে বের করলাম। এখন যে আমাদের জেডটা, জেডটা ওখানে ভ্যারি করতেছে, তো জেডের কোনো অ্যাকচুয়াল মান আমি জানি না, ওই জন্য এটা এইভাবে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিলাম, ইকুয়েশন হিসেবে রেখে দিলাম। কিন্তু তখন এইচ, এইচ এর ভ্যালু আমি জানি কত যাচ্ছে, তো ওখান থেকে এইচ এর ভ্যালু কত 62, অ্যাপ্লাই করলে হচ্ছে আমরা 1.14 পাই গেলাম। এরপর হচ্ছে ভেলোসিটি প্রেসার, এটার জন্য একটা, এটার জন্য একটা, দুটো আলাদা আলাদা আসবে। তো সূত্র আমি জানি এটা, অ্যাপ্লাই করলাম। এই যেখান থেকে কেজেড এখন কনস্ট্যান্ট হিসেবে, এটা হচ্ছে এখন ইকুয়েশন হিসেবে থাকবে, কিন্তু কিউএইচ কোন ইকুয়েশন থাকবে না, কিউএইচ এর ডাটা একটা ভ্যালু আসবে। এরপর হচ্ছে উইন্ড প্রেসার এট উইন্ডওয়ার্ড ওয়াল, এখানে এইটুকু, আচ্ছা উইন্ড প্রেসার এট লিওয়ার্ড ওয়াল এইটুকু, দুটো যোগ করলে কি হবে টোটাল প্রেসার পাবো, যে এই সূত্রটা, এই যে এটা, দুটো যোগ করলাম, করলে আসছে আমাদের এইটা, এইটুকু একটা ইকুয়েশন হিসেবে আসছে। এরপর আমাদের কি করতে হবে, আমাকে চাইছে প্রত্যেক স্টোরিতে কোশ্চেনে কি বলছে,
ক্যালকুলেট দ্য উইন্ড লোড এট ইচ স্টোরি, প্রত্যেক স্টোরিতে আমাদের উইন্ড লোডটা জানতে হবে। তার জন্য কি করব, তার জন্য আমাকে হচ্ছে একটা বক্স লাগবে আর কি। তো সেটার জন্য আমাদের হচ্ছে আমাদের এটা কি পাইলাম, এটা পাচ্ছি প্রেশার, কিন্তু আমাদের লাগবে কি উইন্ড লোড বা হচ্ছে ফোর্স লাগবে। সেটার জন্য কি এফ ইকুয়ালস টু কি পি এ। তো সেখান থেকে পি এর ভ্যালু আমরা অলরেডি বের করছি, আর এ বের করতে হবে। নতুন এটা ক্রিয়েট করি, টাইম লাগবে। আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি আরেকটা। প্রিমিয়াম সাবস্ক্রিপশন। কার আগে বলবি না? হ্যাঁ, লাইভ ক্লাস করছে আমার ব্যাটারি ছিল। শান্তি দিস নি আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন, লাইভ ক্লাস করছে। তোরা ঘুরি তোরা ওটাই কর, 50 মিনিট ঘুরাইলে আবার অলরেডি করা। কত কত দেবো, যাতায়াত দেবো। বেডি ঘর মারি শুয়ে দিয়ে চাপা ফেকতো, 8 9 ঘন্টা ফেকতো। হ্যাঁ অনেক বিডি করে দিলাম।